আই এম লাইকলি টু ইট মানে আমার খাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রাইট আমার লেখার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে আমাদের স্পোকেন কোর্সের দ্বিতীয় ক্লাস, একটি মজার স্ট্রাকচার নিয়ে আসলাম, সেটা হচ্ছে লাইকলি টু সম্ভাবনা আছে। আমরা অনেক সময় বলি যে আমার খাওয়ার সম্ভাবনা আছে, আমার লেখার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার পড়ার সম্ভাবনা আছে। সো এটা আমরা বলতে পারি, উই ক্যান সে দিস ইউজিং দিস স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা বলতে পারি লাইকলি টু। লাইকলি টু মানে সম্ভাবনা আছে। যদি বলি যে আমার খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে খাওয়া ভার্ব কি? ইট। জাস্ট আই এম লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি যে আমার পড়ার সম্ভাবনা আছে, তাহলে পড়া ভার্ব কি? রিড। রিড মানে পড়া, তাহলে আই এম লাইকলি টু রিড। রিড। যদি বলি যে আমার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে যাওয়া ভার্ব কি? গো। গো তো যাওয়া, তাহলে আই এম লাইকলি টু গো। যদি বলি যে আমার লেখার সম্ভাবনা আছে, তাহলে লেখা ভার্ব কি? রাইট, তাহলে আই এম লাইকলি টু রাইট। ঠিক আছে, জাস্ট আমরা এই বাক্যগুলো চেঞ্জ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। ঠিক আছে, সো আপনাকে জাস্ট এগুলা চেঞ্জ করে আপনাকে বিভিন্ন বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, এখন এটা হলো আই এম লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি যে আমার ঘুমানোর সম্ভাবনা আছে, তাহলে কি? আই এম লাইকলি টু স্লিপ। স্লিপ। জাস্ট বাক্যগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখন এটা হলো আই এম লাইকলি টু ইট মানে আমার খাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রাইট আমার লেখার সম্ভাবনা আছে। এখন যদি আমরা এখানে এম না দিয়ে ওয়াজ দেই, ওয়াজ, WAS ওয়াজ, এখানে ওয়াজ, সবগুলো যদি ওয়াজ দিই, তাহলে কি হবে? আই ওয়াজ লাইকলি টু ইট মানে আমার খাওয়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু রিড আমার পড়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু রাইট আমার লেখার সম্ভাবনা ছিল। যদি বলি আই এম লাইকলি টু ইট, তাহলে আমার খাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি আই ওয়াজ লাইকলি টু ইট, তাহলে আমার খাওয়ার সম্ভাবনা ছিল। যদি বলি যে আই এম লাইকলি টু রিড, তাহলে আমার পড়ার সম্ভাবনা আছে। যদি বলি যে আই ওয়াজ লাইকলি টু রিড, তাহলে আমার পড়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, সো এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্টে। ওয়াজ ব্যবহার করলে কি হবে? পাস্টে। ঠিক আছে, সো এভাবে চেঞ্জ করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো এখন এটা বলছি যে আমার খাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু ইট। এখন যদি বলি যে তার খাওয়ার সম্ভাবনা আছে, তোমার খাওয়ার সম্ভাবনা আছে, তোমার ঘুমানোর সম্ভাবনা আছে, এটা হলো আই এম লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ইট আমার পড়ার সম্ভাবনা আছে। যদি বলি যে তোমার খাওয়ার সম্ভাবনা আছে, তোমার পড়ার সম্ভাবনা আছে, তোমার যাওয়ার সম্ভাবনা আছে, তোমার লেখার সম্ভাবনা আছে, তাহলে আমরা জাস্ট কি তোমার ইংরেজি কি? ইউ। তাহলে কি? জাস্ট কি? ইউ। ওয়াই ও ইউ সবগুলো ইউ দিয়ে, সাবজেক্ট আই বাদ দিয়ে কি দিব আমরা? ইউ। ঠিক আছে, এগুলো আমরা সাবজেক্ট গুলো চেঞ্জ করে আমরা বাক্য তৈরি করতে পারি, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। সো ইউ। এখন কি এটা বলবেন যে ইউ এম লাইকলি টু, ইউর সাথে কি এম হয়? ইউ আর হয়। আমরা বলি না যে ইউ আর এ গুড বয়, ইউ আর হ্যান্ডসাম। সো এখানে ইউর সাথে কি হবে? আর। ঠিক আছে, আর হবে, সবগুলো কি হবে? আর। আই এর সাথে এম হয়, যেমন আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ এটা, আই এম এটা আমরা বলি না। সো ইউ আর, এটা আপনি অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে, সো আই এম লাইকলি টু মানে আমার খাওয়ার সম্ভাবনা আছে। যদি বলি তোমার খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইউ আর লাইকলি টু, ইউ আর লাইকলি টু তোমার খাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি বলি যে তাদের খাওয়ার সম্ভাবনা আছে, তাদের 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 ইংরেজি কি? দে। তাহলে কি? THEY দে। তো দে এম হবে না, দে আর হবে, দে আর। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে, সরি। সো এবার আসুন যদি বলি যে তার খাওয়ার সম্ভাবনা আছে, সে সে খাওয়ার সম্ভাবনা আছে, সে পড়ার সম্ভাবনা আছে, সে ব্যবহার করে। ঠিক আছে, সাবজেক্ট চেঞ্জ করে আপনি বলবেন সে পড়ার সম্ভাবনা আছে, সে খাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি? হি। ঠিক আছে, হি, সি, ইট ইত্যাদি ব্যবহার করে, নাম ব্যবহার করে আপনি লিখতে পারেন। যদি বলি যে সুমনের খাওয়ার সম্ভাবনা আছে, সুমনের খাওয়ার সম্ভাবনা আছে, সুমনের পড়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কি দিব এখানে? জাস্ট সৌমন। ঠিক আছে, জাস্ট সুমন দিব। সুমনের সাথে কি এম হবে? সুমন এম লাইকলি টু ইট না, সুমন ইজ হবে, কারণ সুমনের থার্ড পারসন সিঙ্গুলার, কারণে কি? ইজ। সুমন ইজ লাইকলি টু ইট সুমনের খাওয়ার সম্ভাবনা আছে। এরপর সুমন ইজ লাইকলি টু রিড সুমনের পড়ার সম্ভাবনা আছে। এরপর সুমন ইজ লাইকলি টু গো সুমনের যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ওয়াজ দেই, ঠিক আছে, যদি ওয়াজ দিলে কি হবে? অতীত। সুমন ওয়াজ লাইকলি টু সুমনের খাওয়ার সম্ভাবনা ছিল।
সুমন ওয়াজ লাইকলি টু রিড, সুমনের পড়ার সম্ভাবনা ছিল, সুমন ওয়াজ লাইকলি টু গো, সুমন যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, সো এইভাবে আপনি প্র্যাকটিস করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এন্ড ইনশাল্লাহ আফটার লার্নিং মাই স্ট্রাকচার you will be able to learn English ইনশাল্লাহ। যদি আপনি প্র্যাকটিস করেন, এভাবে ভার্বগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করেন, এবার সাবজেক্টগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আমার সম্পূর্ণ কোর্সটা করার পর। ঠিক আছে, সো আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি অনুপ্রাণিত হই সম্পূর্ণ কোর্সটা করাইতে পারি। ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, এতে আমার অনুপ্রেরণা থাকবে, আমি বেশি বেশি করে ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। একবার সম্পূর্ণ কোর্সটা আমি শেষ করবো, কথা দিলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ আফটার ডুইং মাই spoken class, inshallah you will be able to learn English and you will be able to speak English. So subscribe my channel. Okay, Allah Hafiz, assalamu alaikum.